ভাইরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকিন কারা? আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা দুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকি হলো তারা, মুমিন হলো তারা যারা বলে হে আমাদের রব, আমরা ঈমান এনেছি এবং আমাদের সকল গুনাহগুলি আপনি মাফ করে দেন এবং জাহান্নামের আযাব থেকে আমাদের রক্ষা করুন। আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। যারা ধৈর্যশীল, যারা সত্যবাদী, যারা বিনয়ী, আনুগত্যশীল এবং যারা আল্লাহ রাস্তায় খরচকারী এবং যারা ভোর রাতে উঠে শেষ রাতে উঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনাকারী, তারা হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই শেষ দুটি আয়াত অর্থাৎ 16 এবং 17 নম্বর আয়াত আলে ইমরানের, এইখানে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের 8টি গুণ বর্ণনা করেছেন। কয়টি গুণ? এই কথাগুলি আমি এই অল্প সময়ের মধ্যে বলি আমি শেষ করবো ইনশাআল্লাহ। এই মুত্তাকি এই গুণগুলি অর্জন করা আমাদের দরকার আছে না নাই? মুত্তাকির 1 নম্বর গুণ হলো তারা বলবে আল্লাহর কাছে, তারা বলবে সাহস করে বলবে, সততার সাথে তারা বলবে রব্বানা ইন্নানা আমান্না, যে হে আমাদের রব, হে আমাদের প্রভু, হে আমাদের লালনকারী, হে আমাদের শাসনকারী, আমরা আপনার উপরে ঈমান এনেছি, আপনার রাসূলের উপর ঈমান এনেছি, কিতাবের উপরে ঈমান এনেছি, পরকালের উপর ঈমান এনেছি। জোরে বল আল্লাহু আকবার। আমরা আনছি কিনা? আমরা এখানে যারা আছি সবাই ঈমানদার না? আমরা এই কথা বলেছি, পড়েন আমার সাথে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়াশ শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এখানে 6টি বিষয়ের কথা আছে। আল্লাহ, কিতাব, রসুল, পরকাল, তাকদীর এবং পুনরুত্থান, এইসব বিষয়ের উপরে ঈমান আনা, এগুলি ঈমানের রকম। ঈমান আনতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমরা ঈমান এনেছি। এখানে যারা আছি আমরা সবাই কি এনেছি? ঈমান এনেছি। আর ঈমানের উপরে কি থাকতে হবে? অটল থাকতে হবে। ঈমান হচ্ছে সবচাইতে দামি। আমাদের সমাজে অনেক মুসলমান আছে, কাফির, মুশরিক, পৌত্তলিকদের কিছু ভালো কাজ দেখে তাদের তারিফে, প্রশংসায় তারা বেশি প্রশংসা করে থাকে, যে মুসলমানের থেকে ইহুদি নাসারা অনেক ভালো। নাউজুবিল্লাহ পড়বেন না? আবারও পড়েন নাউজুবিল্লাহ, আবারও পড়েন নাউজুবিল্লাহ। একজন মুমিনের থেকে একজন মুমিন এক পাল্লায় দেওয়া হবে, আর পৃথিবীর সব কাফের বেঈমান কোটি কোটি এক পাল্লায় দেওয়া হবে। কোন পাল্লা বেশি ভারী হবে? আর এই মুমিনকে কে পছন্দ করবে? ওই কোটি কোটি কাফেরদের কোনো মূল্য নাই। একের ডান পাশে যত শূন্য বসান, দাম হবে কিনা? একটা শূন্য বসালে 10 হবে, 2টা বসালে 100 হবে, 3টে বসালে কি 1000 হবে। এইভাবে জাম্পিং করে করে তার মূল্য বাড়তে থাকবে। কিন্তু যদি বাম পাশে বসান কোনো মূল্য হবে? সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ঈমান আনতে হবে। এই ঈমান আনার পরে নামাজের দাম হবে, রোজার দাম হবে, হজের দাম হবে, যাকাতের দাম হবে, মানব সেবার দাম হবে, সব কিছু হবে। আর যদি ঈমান না থাকে, এই যত আমল আছে আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো গ্রহণযোগ্য হবে নাকি? জোরে বলেন হবে? ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলাম আর ঈমান বাদ দিয়া অন্য যে কোনো জিনিস তুমি গ্রহণ করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তা কবুল করা হবে না। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য এক সাহাবী হযরতে আবু উমারাতা সুফিয়ান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ কুল্লি ফিল ইসলামি কাওলান লা আসআলু আনহু আহাদান গায়রাকা। হে নবী,
আপনি আমাকে এমন একটা জিনিস বলেন ইসলামের ভিতরে, এমন একটা উপদেশ দান করেন, আপনি দুনিয়ার থেকে চলে যাবেন, ওই জিনিসটার ব্যাপারে আর কাউকে জিজ্ঞাসা করতে হবে না, আপনার এই কথা, এই উপদেশই আমার জীবনের জন্য যথেষ্ট হবে, এমন একটা উপদেশ আমাকে বলুন। তখন আল্লাহর নবী বললেন, কুল আমানতু বিল্লাহি তুমাস্তাকিম, তুমি বলো আমি আল্লাহর উপর ঈমান এনেছি, আর ঈমানের উপরে তুমি প্রতিষ্ঠিত থাকো। সুবহানাল্লাহ। ঈমান আনো আর ঈমানের উপরে কি থাকো? প্রতিষ্ঠিত থাকো। যত কি আসুক, লোভ আসুক, ভয় আসুক, জেল আসুক, জরিমানা আসুক, জুলুম আসুক, এই ঈমানের থেকে বিচ্যুতি হওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আমাদের পূর্বপুরুষ, আমাদের সালাফ, আমাদের যারা পুরোধা, তারা নবীগণ, সাহাবে কিরাম, আইম্মা মুজতাহিদিন, তারা জীবনের ঝুঁকি নিয়ে এই ঈমানের রাস্তার উপরে টিকে ছিলেন। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং এই ঈমান আনতে হবে আর ঈমানের প্রতিষ্ঠিত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা ঈমান এনেছে আর বলে আল্লাহ আমার রব, ঈমান এনে আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিয়েছে, এই ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ফেরেশতাদের মাধ্যমে খোঁজখবরি দিবেন। মৃত্যুর সময় তাদের কাছে ফেরেশতারা এসে বলবে, তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমাদেরকে আমরা ওই জান্নাতের সুসংবাদ দিচ্ছি, যেই জান্নাতের তোমরা ওয়াদা প্রাপ্ত হয়েছো। সুবহানাল্লাহ। যে জান্নাত ঈমানের বিনিময় তোমাদেরকে জান্নাত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেই জান্নাতের শুভ সংবাদ দিচ্ছি। দুনিয়াতেও আমরা সাথী ছিলাম, আর পরকালও তোমাদের সাথী হব। জোরে বলে আল্লাহু আকবার। আজকের এই আমার আলোচনার আগে যে একটা ঈমান দীপ্ত কি চমৎকার একটি মানে সঙ্গীত পরিবেশন করা হয়েছিল ঈমানের উপরে। জোরে বলেন ঠিক কিনা? খুব চমৎকার একটি সঙ্গীত, ঈমান তাজা হয়ে যায়। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই জন্যে ঈমান আনতে হবে। দ্বিতীয় গুণ হলো ফাগফির লানা যুনুবানা, আয় আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন। গুনাহ মাফ করতে পারে কে? জোরে বলেন কে করতে পারে? আল্লাহ ছাড়া কেউ গুনাহ মাফ করতে পারে না। বাংলাদেশের প্রেসিডেন্ট বা কোনো দেশের প্রেসিডেন্ট একজন ফাঁসির আসামি, একজন, দুইজন, তিনজন মাফ করতে পারে, কিন্তু শত শত হাজার হাজার ফাঁসির কাষ্টের আসামি মাফ করে দিতে পারে না। তারও একটা সীমাবদ্ধতা আছে না নাই? জোরে বলে আছে না নাই? আছে। কিন্তু যাকে ইচ্ছা তাকেই উনি কি করে দিতে, মাফ করে দিতে পারবেন? পারবেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সব গুনাহগারগুলিকে যদি একযোগে মাফ করে দেন, আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ ধরার আছে নাকি? কেউ তাকে তার সাথে বার্গেনিং করা কেউ আছে যে মাফ করে দিলা কেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে নবী আপনি বলুন, যারা সীমা লঙ্ঘন করেছে, যারা নিজেদের নফসের উপর, সত্তার উপরে গুনাহ করে করে সীমা লঙ্ঘন করেছে, বাড়াবাড়ি করেছে, তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়ে যায়। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিচ্ছি, তাদের জন্য শুভ সংবাদ দিচ্ছি, আমি ইচ্ছে করলে তাদের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারি। জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্যই আল্লাহ পাকের কাছে গুনাহ মাফ চাইতে হবে, তওবা করতে হবে। নবীজি প্রতিদিন এক হাদিসে আছে 70 বার, আর এক হাদিসে আছে 100 বার আল্লাহর কসম করে বলেছেন যে, আল্লাহর শপথ করে বলি, আমি প্রতিদিন আল্লাহর কাছে তওবা করি, ইস্তেগফার করি 100 বার। সুবহানাল্লাহ বলে। নবীজির গুনাহ আছে বুঝি? কথা বলেন, কোন নবীর গুনাহ আছে? নবীরা মাসুম, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আমার নবী তো সেই নবী যেই নবীর কোনো গুনাহ মাসুম, তাহলে তিনি কি মাফ চাইবেন? তিনি উম্মাতদেরকে তালিম দেওয়ার জন্য, তালিমান লিল উম্মাহ, উম্মাতকে শিক্ষা দেওয়ার জন্য
তিনি এই ক্ষমা চেয়েছেন, তওবার এই বিধান চালু করেছেন। জোরে বলে আল্লাহু আকবার। তওবা করা, ইস্তেগফার করা, এটা বড় একটা আল্লাহ পাকের নিয়ামত, আমাদেরকে এটা করতে হবে। এরপরে তৃতীয় যে গুণ, ওয়াকিনা আযাবান নার, আল্লাহর কাছে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি লাভের জন্য আমাদেরকে চাইতে হবে। আল্লাহ পাক বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার।